আমরা এতক্ষণ জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? আমরা আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? কিভাবে খুশি করবেন? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও তাহলে প্রথমে আমার নবীকে খুশি করো। আরেকটা আওয়াজে আমরা নবী চাই কি চাই না? নবী দরকার আছে না নাই? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও তাহলে আমার নবীর কদমে যাও। এই কথা তো আমি বলি না, আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা আমি আল্লাহর ইত্তেবা অনুকরণ করতে চাও, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? অনেকে বলে সুন্নিরা খালি নবী নবী করে, বলে কি বলে না? আমরা কেন নবী নবী করি? ওই জন্যই আমরা নবী নবী করি। কেন না? আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও তাহলে আমার নবীর কদমে যাও। সুবহানাল্লাহ। বাবু তুমি নিচে যাও। আমার আল্লাহ কয়, যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার নবীর কদমে যাও। ঘোষণাকার আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ খুশি হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। এই কথা তো আমার নয়, এই কথাই আমার আল্লাহ কোরআনে মাজিদে কয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমরা সুন্নিরা কেন নবী নবী করি? আল্লাহ কইছে আমি আল্লাহকে পাইতে গেলে নবী লাগবো। আমরা সুন্নিরা কামাকাই নবী নবী করি না, ওই জন্য নবী নবী করি। তার একটাই কারণ, আমরা সুন্নিরা আল্লাহ পাওয়ার জন্য নবী নবী করি। ঠিক না বেটি? মোরা কারো কোথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজে বলেন ঠিক না বেঠিক? ওই মোদের ভণ্ড বলুক বলুক, ভণ্ড বলুক, মোরা জান দিতেও ভয় করি না। মোরা কারো কোথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। বলেন মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। এই নবীকে ভালোবাসা, নবীর প্রেম বুকে লইয়া যদি জাহান্নামেও যাইতে হয়, আমরা জাহান্নামেও যাইতে রাজি আছি না নাই? আছি না নাই? ওই নবী নবী করে মোর দিন কাটে, আহা দিন কাটে গো দিন কাটে। বলেন নবী নবী করে মোর আহা দিন কাটে গো দিন কাটে। আমরা কবরে যাইব নবী লইয়া, আসরে যাইব নবী লইয়া। ঠিক না বেটি? আমরা চাই কি চাই না? কয় হাসরে নবী লাগে, কবরে নবী লাগে, মিজানে নবী লাগে, ফুলসিরাতে নবী লাগে। লাগে কি লাগে না? নবী ছাড়া কোনো উপায় আসেনি। ওই আমার আল্লাহ তাআলা আসে কয়া ফেরেশতাদেরকে লইয়া, সালাম জানাই সোনার মদিনায়। দুরুদ পড় রে, সালাম জানাও সোনার। দুরুদ পড়ে কে? দুরুদ পড়ে আল্লাহ, দুরুদ পড়ে ফেরেশতারা। আমার আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ কয় আমি কোনো কাফেরকে ডাক দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়া
কয় আমি কোনো মুনাফিককে ডাক দেই নাই, আমি কোনো মুশরিককে আমার নবীর দুরূদ পড়ার জন্য ডাক দেই নাই। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। তাইলে বোঝা যায় আমরা যারা নবীর দুরূদ পড়ি আমরা ঈমানদার। ঠিক না বেটি? ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবী চাই কি চাই না? জীবন দিয়া দিব, তারপর নবীর প্রেম ছাড়ব না। হ্যাঁ বাবাজিরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এমন নবী দিয়েছেন, এমন নবীর উম্মত আমাদেরকে করেছেন। ওই নবী আমাদের কবরেও লাগে, হাসরেও লাগে, মিজানেও লাগে, ফুলসিরাতেও লাগে। লাগে কি লাগে না বাবাজিরা? ওই নবী আমরা চাই কি চাই না? এই দুনিয়া থেকে আপনি হারিয়ে যাবেন, আমি হারিয়ে যাব, সবাই চলে যাব। কবরে যাওয়ার সময় কি নিয়ে যাইবা? আইসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহু নবী। সুবহানাল্লাহ। নবী যাবে কি যাবে না? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে আর মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, বলেন উম্মতের আছেন কাঁদিতে। মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, বলেন মোদের জন্য। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে সেই কবরে মোর নবী এসে যায়। ইয়া রাসূলুল্লাহ, একটা আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও বাবাজিরা আমার, আমার বাম পাশে, এই মাহফিলের বাম পাশে গুরুস্থান আছে না নাই? এই কবরের মধ্যে মুর্দা আছে না নাই? আমরা মারা যাওয়ার পরে আমাদেরকে কবর দিবে কি দিবে না? দিবে কি দিবে না? আমাদের শিবপাশা গ্রামে নয়, তাম দুনিয়ায় যত মুসলমান মানুষ মারা যায়, কবরের মধ্যে যখন দাফন করে একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে নামায়। ঠিক না বেটি? আমার নবী কয় যেই লাশটা কবরে নামানো হবে, এই পাগলাটা যদি আমি নবীর প্রেমিক হয়, যদি আমি নবীর আশেক হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশটারে কবরে রাখতে দেরি রে মানুষ। আমার নবী কয় আমার এই পাগলা উম্মতটারে আমি নবী কুলে নিতে দেরি করি না। আমার নবী কয় আমি মদিনায় না, আমি নবী আমার পাগলা উম্মতের লাশটারে আমি নবী কুলে নিতে দেরি করি না। আমরা নবীর কুলে উঠতে চাই কি চাই না? আরে পাগলে বলে গোলামদেরকে কুলে নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবাইনি। বলেন আমরা রে কি মদিনার প্রেম নাই ভিতরে? মদিনার প্রেম আছে না নাই? মদিনার প্রেম আছে না নাই? মদিনার প্রেম ভিতরে থাকলেই টাকা লাগে না, পয়সা লাগে না। প্রেম ভিতরে থাকলে নবী প্রেমের টানেই মদিনায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন আমরা রে দয়াল নবীজি, আমরা রে মদিনা নিবাই। নবীজি কত মানুষ যায় মদিনায়, আমরা ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার গান নীরবে শুনি, নবী মদিনার গান নীরবে শুনি। দয়াল নবীজি আমরা রে মদিনা নিবাইনি। বলেন আমরা রে দয়াল নবীজি আমরা রে মদিনা নিবাই।
ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? ওই নবীর উম্মতের পাওয়ার কত, ক্ষমতা কত, আমার নবীর পাওয়ার কত। আমার নবী শুধু নবী না, আমার নবী হচ্ছে 18,000 মাখলুকাতের নবী। আমার নবী হচ্ছেন তামাম সৃষ্টি জগতের নবী। আমার আল্লাহ কয়, আমার হাবিব রে আমি শুধু নবী বানাই নাই, আমার নবীকে নবীদেরও নবী বানাইছি। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার নবীরে এত সম্মান আমি দিছি, আমার নবীরে আমি নবীদেরও নবী বানাইছি। বাবাজিরা আমার নবীর পাওয়ার কম না বেশি? আমার আল্লাহ, আমার আলা হযরত বলেন, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। जोर पर है तूफा भी हद है ना किनारा। सुभान अल्लाह बोलें। আমার আলা হযরত কয়, আল্লাহর পরে এই পৃথিবীতে যার কোনো সানি হয় না, যার কোনো দ্বিতীয় হয় না, যার কোনো মিসাল হয় না, বেমিসাল বেনিয়াজ, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন পাওয়ারফুল নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? খালি নবীর পাওয়ার বেশি। আমরা যে আখিরি জামানার নবীর উম্মত হইছি, আমার নবী কয়, আমার উম্মতেরা যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না দিবে, আর কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কয়, আমি নবীর একটা উম্মতের পাওয়ার হবে বনি ইসরাইলের নবীদের মতো। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের নবীদের মতো। চিন্তা করছেন ব্যাপারটা? আল বেলায়াতু জিল্লুন নবুওয়া। আমার নবীজি বলেছেন, বেলায়াত হচ্ছে নবুয়তের ছায়া। সুবহানাল্লাহ বলেন। এক একটা ওলির পাওয়ার হবে বনি ইসরাইলের নবীদের মতো। তার প্রমাণ কিতাবের মধ্যে এসেছে। গাউসে পাকের নাম শুনছেন নি? বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নি? যিনি হচ্ছে মাদার জাত আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, উনার জামানার একটা ঘটনা। গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জামানার ঘটনা। দুইজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যদি আমরা বেগুনবাড়ি থেকে শিবপাশার বাজারে রওনা দেই, রাস্তার মাঝে যদি একজন হাইটা যায়, আরেকজনটা যদি পায়, কথাবার্তা হয় না? ভাই কই থেকে আইছো? কই যাইতাই? বাজারে যাইতাম। আপনি কই যাইতেন? ওই ভাই বাজারে যাইতাম। এরকম জিজ্ঞাসাবাদ হয় কি হয় না? দুইজন লোক, একটা লোক হচ্ছে খ্রিস্টান আর একটা লোক হচ্ছে মুসলমান। দুইজন লোক রওনা দিলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা যাচ্ছেন। রওনা দিয়া যখন দুইজন একত্র হইছে, জিগায়, ভাই কই যাইতেন? সামনের গ্রামে যাইমু। আপনি কই যাইবেন? আমিও সামনের গ্রামে যাব। এবার খ্রিস্টান লোকটা জিগায়, ভাই আপনি কোন ধর্মের অনুসারী? তো মুসলমান লোকটা বলতেছে, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমি কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। ভাই আপনি? বলে আমি তো খ্রিস্টান। তো কথা প্রসঙ্গে খ্রিস্টান লোকটাই বলতেছে, ভাই তোমাদের নবী তো হচ্ছে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আমার নবী কে? ঈসা আলাইহিস সালাম। জানো আমার নবী ঈসা আলাইহিস সালামের এত পাওয়ার ছিল, এত ক্ষমতা ছিল, সে মাটি দিয়া পাখি বানাইয়া এই পাখির মধ্যে ফু দিলে জীবিত হয়ে উড়ে যাইতো। সুবহানাল্লাহ। আমার নবীর আরো পাওয়ার আছে। কি পাওয়ার? কুষ্ঠরোগীর গায়ে যদি ভাই হাত বোয়াই দিয়েছে, কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। ভাই তোমার নবীর আর কি পাওয়ার আছে? আমার নবী ঈসা আলাইহিস সালাম কবরের পারে দাঁড়াইয়া কুম্বি ইজনিল্লাহ বললে সাথে সাথে মরা মানুষ জিতা হয়ে যায়। সুবহানাল্লাহ। খ্রিস্টান লোকটা বলতেছে, ভাই ও ভাই, আমার নবী ঈসা আলাইহিস সালাম মরা জিন্দা করতে পারে। আমার নবী ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যায়। ও বাইরে ভাই,
যাই আমার নবী ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পাখি বানাইয়া ফুদিলে জীবিত হইয়া উইরা যায়। তুমি তো আখিরি জামানার নবীর উম্মত, তোমার নবী কোনোদিন মরা জিন্দা করছেনি? কোনোদিন তোমার নবী কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে বালা হইছেনি? লোকটা কয় ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, এত ইসলাম সম্পর্কে বুঝি না, ইসলাম সম্পর্কে জানি না। ও ভাই তোমার নবী ঈসা নবী যেহেতু মরা জিন্দা করতে পারছে, আমার বিশ্বাস আমার নবীও মরা জিন্দা করতে পারে। লোকটা বলে কোনোদিন জিন্দা করছেনি, এখন তো প্রমাণ দেখাও না। কয় আমি তো বুঝি না। ভাই সাফার জুলে কথা বললে হবে না, প্রমাণ দিতে হবে। দুইজনের মধ্যে কথা বলতেছে, লোকটা বলতেছে ভাই আমি মূর্খ সূর্খ মানুষ, এত কিছু বুঝিও না, তুমি ভাই আমার এমনে প্রশ্ন করে বইলা, হ্যাঁ তোমার নবীর পাওয়ার বেশি, জানো আমার নবী আখিরি জামানার নবী, আমার নবীর ক্ষমতা বেশি। এখন দলিলে তো আর সে পারতেছে না, দলিলে প্রমাণে সে পারতেছে না। এই ঘটনাটা আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনি অজু করতেছিলেন, অজুর পানি হাতের মধ্যে নিয়ে অজু করতেছেন, আর তাকে তাদের এই কথোপকথন শুনতেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন অনেক দূরে কথাবার্তা হচ্ছে, গাউসে পাক তার হুজরার মধ্যে বসে অজু করতেছে, এত দূর থেকে শুনলুই কেমনে আর দেখলুই কেমনে? এটাই হলো ওলিদের পাওয়ার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওলিদের পাওয়ার আছে না নাই? আছে না নাই? বাবাজিরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায়া দেখতেছে মুসলমান লোকটা হেস্ত নষ্ট হয়ে যাচ্ছে, আমার নবীর অপমান হবে। গাউসে পাক চাই নাই, গাউসে পাক সাথে সাথে অজু কইরা বদনাডা অথবা লুটাডা ফালাইয়া দুইজনের মাঝখানে উপস্থিত হইয়া গেছে। সুবহানাল্লাহ। এটা হলো ওলিদের কারামত, ঠিক না বেটি? আরে অলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, অলিদের ওলি তুমি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দুইজনের মাঝখানে গাউসে পাক উপস্থিত হইয়া গেলেন। গাউসে পাক ডাক দিয়া কয় বাবারা তোমরা কি নিয়া কথাবার্তা বলো? মুসলমান লোকটা কয় এতক্ষণ আমি দুর্বল ছিলাম, মূর্খ সূর্খ মানুষ ছিলাম, দেখা যায় মাথায় বড় পাগড়ি, মুখ বড় দাড়ি। এবার খ্রিস্টানদের ডাক দিয়া কয় রে খ্রিস্টান ভাই এতক্ষণ আমার হেস্ত নষ্ট করছো, এবার আমার মুসলমানদের মধ্যে দেখা যায় একজন হুজুরের মতো লাগে, যদি বেডা হও তার সাথে কথা বলো। গাউসে পাক জিগায় কি নিয়ে কথা করছে? ওই খ্রিস্টান লোকটাই কয়, মুসলমান লোকটা কয় হুজুর, লোকটা ছিল খ্রিস্টান, আর খ্রিস্টান লোকটাই কয় আমার নবী ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে জিন্দা হইয়া উইরা যায়। আমার নবী ঈসা আলাইহিস সালাম কুষ্ঠরোগীর গায়ে হাত বুলাই দিলে কুষ্ঠরোগ ভালো হইয়া যায়। কবরের পারে দাঁড়াইয়া মরারে জিতা হইতে বললে মরা জিতা হইয়া যায়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় ভাই তোমার নবী ঈসা আলাইহিস সালাম মরা জিন্দা করছে, আমি তো কোনো নবী না, তোমার নবী ঈসা আলাইহিস সালাম তো নবী। কয় হ্যাঁ ঈসা আলাইহিস সালাম নবী। হযরত বড় পীর কয় আমি তো কোনো নবী না, আমি হচ্ছি আখিরি জামানার নবীর গোলামের 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 গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি হচ্ছি আখিরি জামানার নবীর গোলামের গোলামের গোলাম, আমি নবী না, গোলাম হইয়া যদি মরা জিন্দা করে দেখাইতে পারি তুমি মানবে কিনা আমার নবীর পাওয়ার বেশি? আরেকটা আওয়াজে বলেন। যেই কাজ তোমার নবী করেছে ওই কাজ যদি আমি গাউসে পাক করে দেখাই তুমি মানবে কিনা আমার নবীর মর্যাদা বেশি? লোকটা কয় ভাই যেই কাজ নবী করেছে এই কাজ আপনি কেমন করে করবেন? আমার গাউসে পাক কয় আমার নবীর শান ও মান বাড়ানোর জন্যই তো আমি বেলায়েতের বাদশা হইয়া এসেছি। খ্রিস্টান লোকটাই কয় আপনার মুখের কথা বিশ্বাস করি না, প্রমাণ দাও। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? কিভাবে প্রমাণ নিবা? চলেন একটা কবরের পারে যাই। সুবহানাল্লাহ। কোথায় যাব? কবরের পার। কয় রমজানের প্রথম তারিখ তোমার শুভ জন্ম হয়,
দিনের বেলা খান্না দুধ গো, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, জানে আল্লাহর ওলি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদির, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়া কইরে পাগলা, চল কোন কবরের পারে নিয়ে যাইবি? অনেক পুরাতন একটা কবরের পারে গাউসে পাককে নিয়া কয়, যদি তোমার নবীর মর্যাদা বেশি প্রমাণ করতে চাও, এই কবরের মোরা জিন্দা কইরা দেখাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, এ খ্রিস্টান, তোমার নবী ঈসা আলাইহিস সালাম কি বলে মোরাকে জীবিত করত? কয় কবরের পারে দাঁড়াইয়া কুম্বি ইজনিল্লাহ বললে মোরা জিতা হইয়া যাইতো। গাউসে পাক ডাক দিয়া কয়, রে পাগলা দেখ, আমি তো আখিরি জামানার নবীর গুলাম, আমি কিভাবে মোরা জিন্দা করি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কবরের পারে দাঁড়াইয়া কয়, এই কবরের ভিতরে তুমি কে? আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছি, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যাও। সাথে সাথে অনেক পুরাতন একজন মোরা মানুষ দাঁড়াইয়া গেলেন, একটা যুবক, টাগরা যুবক। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী তাকায় দেখে, যেই যুবকটা জিন্দা হয়ে দাঁড়াইছে, তার হাঁটুর নিচ থেকে পায়ের তালু পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। গাউসে পাক তাকায় দেখে, আইরে এই জাহান্নামের আগুন পায়ের নিচের মধ্যে দাউ দাউ করে জ্বলে। গাউসে পাক দেখতেছে এই পায়ের আগুনে মাথার মগজ বাতের মারের মতন টকবক টকবক করতেছে। গাউসে পাক জিগায়, কিরে বাবা তোর এই অবস্থা কেন? কয়, হুজুর গো, ও হুজুর, আমি যখন দুনিয়ায় ছিলাম, আমার গর্ভধারিণী মা দুনিয়ায় ছিল, আমি আমার বউয়ের সঙ্গে কথা কাটাকাটি করে একবার রাগান্বিত হইয়া আমার মায়ের উপর ক্ষিপ্ত হইয়া আমার মারে এই পা দিয়া লাথি দিছিলাম। বলেন নাউজুবিল্লাহ। মা বাবাকে যদি কষ্ট দেয়, মা বাবার কলিজায় যদি কেউ আঘাত দেয়, জান্নাত পাবেন? জান্নাত পাওয়া যাবে? জান্নাত কোথায়? মায়ের পায়ের তলে। আমার নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মুহাত, তোমাদের মায়ের পায়ের নিচে হচ্ছে তোমাদের জান্নাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মার মতো দরদি কেউ আছে? এই মাকে কষ্ট দেওয়া যাবে? মাকে বাবাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে? কবি কি সুন্দর বলেন, মা যার ববে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না বে ঠিক? আরে মা যার ববে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি। ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলেন এই দুনিয়ায় আল্লাহর পরে নবী, নবীর পরে মা, মায়ের পরে আর কোনো দরদি আসেনি? আছে? সর্বপ্রথম দরদি হলেন আমার আল্লাহ। আল্লাহ কেমন দরদি? আল্লাহ কয়, বান্দা সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ রে বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটা আছে, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। যতই গুনাহ করো, শবে বরাতের রাত্রে অথবা কোনো রাত্রে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে যাই নামাজটা বিছাইয়া আমি আল্লাহর দরবারে হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে, আল্লাহ 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 করেন, আল্লাহু আকবার।
যাই নামাজটা বিছাইয়া হাত তুলে আমার কোন বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কয় বান্দা রে, আমি যখন দেখি তোমরা কান্দো, বান্দা রে আমি যখন দেখি তোদের গাল বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো ঝরে পড়ে রে বান্দা, আমি সইতে পারি না রে বান্দা। আমি আল্লাহর রহমতি দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে যায়, আমি সইতে পারি না রে বান্দা। সাথে সাথে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা তোর চোখের পানিগুলা মুইসা দেই আর কই যা কান্দিস না, তোর জীবনের গুনাহ মাফ কইরা দিলাম। রহমান রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু, জলিল জব্বার নামে তোমার আল্লাহ আল্লাহ, ইয়া কাদিরু নাম তোমার আল্লাহ, মাবুদ আল্লাহ আল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কয় আমার পরে আমার নবী, নবী কয় আমার পরে হচ্ছে মা বাবা। কোন সুবহানাল্লাহ। এজন্য মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাতে যাইতে পারবেন না। কারণ যেই জান্নাতের জন্য নামাজ পড়ো, রোজা রাখো, যেই জান্নাতের জন্য টুপি দাড়ি পাগড়ি লাগাইছো, এই জান্নাত হইল মায়ের পায়ের তলে। ওই জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে। তাইলে মা বাবা খুশি তো জান্নাতে যেতে পারবেন, মা বাবা ও খুশি তো জান্নাতে যেতে পারবেন। মার মতো দরদি আছে? মা মইরা দেখো, একটু মাকে হারায় দেখেন। এই দুনিয়ায় মায়ের মতো আপনার কেউ মিলে না। সন্তান যদি খারাপ হয়, চুর হয়, ডাকাত হয়, মায়ের কাছে কিন্তু সন্তান। ঠিক না বেটি? ঠিক না বেটি? ওই জঙ্গলায় যাইতে দিত না আমায় জন্তু যদি ধরে, ওই আমায় একা একা যাইতে দিত না। বাগে যদি খায় আমার মায়ের মতো আপন কেহ নাই, আমার মায়ের মতো আপন কেহ নাই। ঠিক না বেটি? ওই মাকে কষ্ট দেয়া যাবে? গাউসে পাক ডাক দেয়া কয় কিরে পাগলা এমন কাম করছস যার জন্য আল্লাহ পাক তার কবরের মধ্যে আযাব দিয়া দিছে। তোর মার কবর কোনটা? তোর কপাল লাগছে। গাউসে পাক কয় আমারও তো পড়ছো, তোমার কপাল লাগা গেছে, তোর মার কবর কোনটা দেখায় দে। ছেলেটা ডাক দিয়া কয় হুজুর এইটা আমার মার কবর। ওই কবরের পারে দাঁড়াইয়া আবার গাউসে পাক কয় এই কবরে যুবকের মা, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছি, তুমি দাঁড়াইয়া যাও। সাথে সাথে মাও জিন্দা হইয়া গেলেন। সুবহানাল্লাহ। মায় তাকায় দেখে কি ব্যাপার, আমার পোলায় মারা গেছে, আমিও মারা গেছি, কত বছর হইয়া গেছে। হঠাৎ করে মা ছেলের দিকে যখন তাকাইছে, সাথে সাথে মুখটা ঘুরাইয়া নিছে। মায়ের তো মনে রইয়া গেছে, হ্যাঁ এই সন্তান আমাকে কষ্ট দিয়েছে। মায়ের মনে রয়ে গেছে। মা ছেলের দিকে তাকাইয়া মুখটাকে ঘুরাইয়া নিলেন। গাউসে পাক ডাক দিয়া কয় মা গো মা, ও মা ওই ছেলের দিক থেকে মুখ ঘুরাইয়া নিও না, তোমার ছেলে বড় সুবিধায় নাই, জাহান্নামের আগুন তার গায়ে দাউ দাউ করে জ্বলে গো মা, মেহেরবানি করে ও মা তুমি তোমার সন্তানটারে মাফ কইরা দাও। গাউসে পাক যখন বললেন, গাউসে পাকের কথা শুনে, গাউসে পাকের কথা শুনে মা মনে মনে ভাবতেছে শত হইলে তো সে আমার সন্তান, 10 মাস 10 দিন তারে পেটে বুঝা বইছি। গাউসে পাকের কথা শুনে মা ডাক দিয়া কয় হুজুর আমার এই সন্তান যদিও সে আমার সাথে বিয়াদবি করেছে, আজকের এই সময়ে আমি বিয়াদবিটার মনে রাখলাম না, কেননা তারে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, তারে প্রসব করতে যাইয়া আমার মৃত্যুর অবস্থা হয়েছে। হুজুর আমি তারে মাফ কইরা দিলাম। আমার আল্লাহরে বলেন আমার
আল্লাহ যেন আমার পোলাডারে মাফ কইরা দে। কি বলেন? আল্লাহর ওলি দোয়া করেছে, আল্লাহ তুমি তারে মাফ কইরা দাও। সাথে সাথে আল্লাহ পাক তারও মাফ কইরা দিলেন। এবার আল্লাহ পাকের হুকুমে মা ছেলে আবার কবরে চলে গেলেন। কোন সুবহানাল্লাহ। মা ছেলে কবরে যাওয়ার পরে গাউসে পাক ডাক দিয়া কই খ্রিস্টান লোকটারে, এ বাবা তুমি না বলছিলা তোমার নবীর মর্যাদা বেশি, এবার তো প্রমাণ পাইলা, বলো এবার কোন নবীর মর্যাদা বেশি? লোকটার বিলম্ব করে নাই, গাউসে পাকের কদম ধরে কয়, হুজুর আমি বুইজা গেছি আমার নবী ঈসা নবীর চাইতে আপনার নবীর মর্যাদা বেশি হুজুর গো, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এমন নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কিছু মানুষ আছে যাদের মধ্যে কিছু আলামত আছে, কথায় কথায় খালি কইব মাজার পূজারি। কি পূজারি হয় কি কয় না? কথায় কথায় বলে মাজার পূজারি। বলেন আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? আমরা মাজার পুরা করি, পূজা করি না জিয়ারত করি? আমার নবীজি কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আমার নবী কয় যারা আমি নবীর রওজা জিয়ারত করলো তাদেরকে শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। তারা আমাদেরকে বন্ড বলে, বলে কি বলে না? আমাদেরকে পাগল বলে। ও সুন্নিরা হায় 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 বলে কি বলে না? আর আমরা এ কথা কই, ওরা কারো কথায় কান দেব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। মোদের ভণ্ড বলুক বলুক মন্দ বলুক, মোরা জান দিতেও ভয় করি না, আমরা সুন্নিরা নবীর দিওয়ানা। ঠিক না বেঠিক? নবীর প্রেম রাখতে চাই কি চাই না? নবীর প্রেম অন্তর নিয়ে কবরে গেলে সোয়ালের জবাব সহজ না কঠিন? সহজ হয়ে যাবে। বাবাজিরা আমার সময় শেষ। আল্লাহ পাক যেন আপনি আমাদেরকে যা কিছু আলোচনা করেছি আমল করার তৌফিক দেয়। আল্লাহ পাক যেন মরার আগ পর্যন্ত আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সংক্ষেপে একটা হাদিস বলি, নবীজি বলেছেন যে আখিরি জামানায় আকাশ থেকে বৃষ্টি হয় না? বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি যেইভাবে ঝরঝর করে পড়ে, আমার নবী বলেছেন আখিরি জামানায় এইভাবে ফিতনা বর্ষণ হবে। কি বর্ষণ হবে? ফিতনা বর্ষণ হবে। বলবেন হেম্মে না হেম্মে, হেম্মে না হেম্মে। এই সময় আমলের চাইতে ঈমানের কথাটাই বেশি বলা দরকার। কে বলেছেন? নবীজি। কারণ আমলে জান্নাতে নিবে না, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। কি লাগবে? জান্নাতে যেতে গেলে কি লাগবে? ঈমান লাগবে। ঈমান আছে তো তুমি জান্নাতি, ঈমান নাই তুমি জান্নাত পাবে না। ঠিক না বেটি? আর ওই ঈমান কি? ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেন আপনি আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।